উপরে বোঝা যাচ্ছে। একটু পেছনে না। আমরা এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে। তো ওই যে বনি আসছে, বনি রুমটা তালা মেরে এলো। আর এখন আমরা যাব লিফটে, দোতলার থেকে যাব তিনতলায়। এই যে লিফটটাও খুলে গেল, চলুন ভেতরে যাই। আমরা যাচ্ছি এখন দুপুরের খাবার খেতে। তো চলুন আগে খেয়ে নেব, খিদে পেয়ে গেছে। কমাতে লাগবে। আলু পোস্ত, ডাল, শসা, করলা ভাজা, মাছ, সবাই খাচ্ছে। দেখুন আমরা ট্যাপা আর টেপি, আমি হলাম টেপি, এ হলো ট্যাপা। তো ট্যাপা টেপির খাওয়া হয়ে গেছে, আর ট্যাপা টেপির বাচ্চা এখন খাচ্ছে। ট্যাপা টেপির বাচ্চা এখন খাচ্ছে, আর আমরা ট্যাপা টেপি খাওয়া হয়ে গেছে, বসে আছি। যা হাল্লা না এখানে, আপনি আমার আওয়াজ কিছু আসবেই না। চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ কলকাতায় নেমে টেমে এক ঘুম দিয়ে এখন খেলাম একটুখানি ভাত। তো ভাত খেয়ে আর কি ভাত ঘুম দেবো। তো এখন একটু বেরোবো, কোথায় যাব জানি না। তো চলুন যেখানেই যাই। আজকে কাজ নেই, কাজ আছে কালকে। আজকে তো একটু আগে থেকে চলে এলাম, দেখা যাক কোথায় বেরোই, কোথায় যাই। যে কলকাতায় গরম না, কোথাও বেরোতে ইচ্ছা করছে না। ভীষণ গরম, মানে ঘরে বসে বসে ঘেমে যাবেন। এগুলো পুরো লাল হয়ে গেছে। সাথে কথা বলছি বলে না এসি বন্ধ রেখেছিলাম, সেই জন্যে এখন রাখছি, পরে কথা বলবো। ভীষণ গরম লাগছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, আর একটুখানি মানে রোদটা কম হতে তারপরে বেরোলাম। আর এই লিফটের জন্য দাঁড়িয়ে আছি, লিফটও খুলে গেছে। আমরা এখন বেরিয়ে গেছি তিনজনে। বাইরে যা আওয়াজ আপনাদের শুনতে পারবেন কিনা জানি না। ঘরে ভালো লাগছিল না, সেই জন্যে বেরিয়ে পড়লাম। কোথায় যাব নিজেরাই জানি না, কোথায় যাব তা আপনাদের কি বলবো। উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়লাম। যেদিকটা ভালো লাগে সেদিকেই যাব, সেদিকে নিজেও কিছু দেখবো আর আপনাদেরও কিছু দেখাবো। তো নিয়ে নিলাম একখানা টোটো। এখানে দেখছি টোটোই আছে, তো সেই জন্যে টোটো নিয়ে নিলাম। আর টোটোর পাশে একটা গাছ আছে। এক দুদিন আগে বৃষ্টি এসেছিলো, যার কারণে পাতাগুলো ভীষণ পরিষ্কার, একদম ধোয়া মোছা, বেশ ভালোই লাগছিল। পাতাটার গায়ে একদম ধুলো নেই। আর এদিকটা দেখুন, সামনেটা দেখুন, গঙ্গা দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছে। এই যে সামনে সামনে গঙ্গা আছে, অনেক রকম বোট, স্টিমার, এগুলো সব এই পার থেকে ওই পার যাচ্ছে। আর আমি এখানে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়, শুনলাম 7টার সময় নাকি হয়। টোটোওয়ালাটা বললো 7টার সময় হয়। তো ভাবলাম যদি আস্তে আস্তে 7টার মধ্যে আমরা ফিরে আসি তাহলে দেখে নিতে পারবো। তো চলুন এখন তো যাওয়া যাক, কোথায় যাচ্ছি কিছুই জানি না। তো আমাদের টোটোটা ছেড়ে দিতে হলো। এইখানে ট্রেন ক্রসিং আছে, আর টোটোওয়ালা বললো এতক্ষণ দাঁড়াবো না, কখন গাড়ি ছাড়বে তার কোনো ঠিক নেই। তবে এটা পুরীর থেকে আসছে বা যাচ্ছে, তবে আমার মনে হলো এটা পুরীর থেকে আসছে। কেন কি প্রত্যেকটা বগি বেশিরভাগ খালি, তো সেই জন্যে আমার মনে হলো এটা পুরীর থেকে আসছে। তো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর এই রকম ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকতে একদম ভাল লাগে না। তো চলুন, অনেকটা চলে গেছে, এরপরে আমরা ক্রসিং করে নিই। চলে এসেছি একখানা পার্কে। পার্কে খুব সুন্দর সুন্দর
বাকি আছে, দেখি আমি যদি দেখতে পাই তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। এইখানে দেখতে পেলাম একখানা মল, তো লোভ সামলাতে পারলাম না, ঢুকে পড়লাম। তো ভাবলাম যে দেখা যাক এদিকে কীরকম কালেকশন আছে। তো দেখলাম গুয়াহাটিতে যেসব কালেকশানগুলো আছে এখানে সেমই কালেকশান আছে। তো সেই জন্যে আর কিছু আমি কিনলাম না। তো বনি কিনবে একটা ট্র্যাক স্যুট। তো চলুন যাই এখন ট্র্যাক স্যুটের দিকে। তবে এই যে সাদা জামাটা দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাই, দেখবেন এই সাদা জামাটা আমার ভীষণ ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল, কাছ থেকে না আরও সুন্দর লাগছিল। তবে সাদা জামা প্যান্ট না খুব মেনটেন করতে হয়। এই যে বনি ট্র্যাক স্যুট দেখছে, তবে ট্র্যাক স্যুট আমাদের নেওয়া হয়ে গেছে। তো আমি ভাবছি একটু লেগিস দেখতে যাব। তো চলুন যাই। তো এই যে লেগিসের দিকে এলাম, তবে এগুলো একটাও কটনের না, তো সেই জন্যে আমি ছেড়ে দিলাম। আর এইখানে দেখতে পেলাম বিভা, তো সেই বিভাতে আর গেলাম না। আর এইখানে দেখলাম বাচ্চা মেয়েটা কী সুন্দর উঠছে আর নামছে, আমার বেশ ভালো লাগছিল বলে অল্প স্বল্প একটু ক্যামেরা করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা বলতে পারবেন এটা কোন মল, দেখি কয়জন ঠিক বলতে পারে। আর চলুন এরপরে যাই, আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, তবে আমি কিছু কিনিনি। এই জামাটা একটু দেখলাম বেশ সুন্দর লাগছিল। তবে আমরা এখন ফিরে যাচ্ছি। আমরা বিকেলে বেরোলাম না, তো আরেকটু আগে বেরোলে ভালো হতো। কেন কি এইসব রাস্তা টাস্তাগুলো না চেনা নেই না, দিনে হলে একটু সুবিধা হয়। খুব অল্পতেই সন্ধে হয়ে গেল, তো সেই জন্যে আমরাও ফিরে চলে এলাম। পরে সারাদিন জার্নির পর কী অবস্থা হলো। আর বনি নিজের ট্র্যাক স্যুট না আনতে ভুলে গেছে, তো সেই জন্যে ওর একটা ট্র্যাক স্যুট কিনে নিলাম। একবার ডিনার করে আসি, দেখে আসি কী কী হয়েছে ডিনারে। কিছুই জানি না কী হয়েছে। এখানে যা গরম ভাই, কলকাতার লোকেরে গরম, এই গরমটা সহ্য হয়, কিন্তু আমাদের সহ্য হয় না। এইখানে এই যে দেখছেন এসি চলছে, টিভি, সেই জন্য আওয়াজটা কমই হবে। কেন এত গরমে রাস্তায় এলাম না, আর আপনাদের সাথে এগুলো বন্ধ করে আর কথা বলতে পারলাম না। ও বাবার এই মাথা ব্যথা সব ব্যথা করছে। চলুন আগে ডিনার সেরে আছে। এখন বাজে কটা রে, 9:30 বাজছে। তো সেরে এসে বিছানাটা দেখছি না, আর আমার চোখগুলো টানাচ্ছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। সেই জন্য খেয়ে দিয়ে এসে শুয়ে পড়ি। চলুন আগে দেখে আসি কী হচ্ছে। তোমরা কি খাবে? চলো, এই হলো আমাদের রাতের খাবার। আর ইনি খাচ্ছেন রুটি। খেয়ে বলো নেনুয়া নাকি খুব বাজে হয়েছে। এটা হলো নেনুয়ার তরকারি, ডাল, আর এটা ভাজা, করলা ভাজা নাকি আলু ভাজা। কেমন? তো চলুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর একদম এসির কাছে বসে আছি। অল্প অল্প তো সাউন্ড আসছে, আর ভীষণ জোর ঘুম পেয়ে গেছে। আজকে এমনি একটু ঘুরতে গেলাম, তো কালকে আসবো আবার এক নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে বিকেলবেলায় বেরিয়েছিলাম, তাই অল্প স্বল্প আপনাদের ব্লগ করলাম। আর বনি একটা ট্র্যাক স্যুট কিনলো। আর চলুন, এই জামাটা আমার ভীষণ ভালো, জানেন, খুব আরাম লাগে গরমে, হাতটা ছোটো। চলুন বাই বাই, গুড নাইট। এখন বাজে রাত কটা বাজে? 10টা না, 10টা 10:30 বাজে।